সিলেট সুনামগঞ্জে বাড়ছে বন্যার বিস্তার, পানিতে ভাসছে লাখো মানুষের জীবন। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জনের মৃত্যু। সিন্ডিকেটের কবলে দেশের চামড়া বাজার, 2 দশকে দাম কমেছে 3 গুণের বেশি। দর পতন ঠেকাতে সমন্বিত আলোচনার তাগিদ ব্যবসায়ীদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সরকারি অফিস খুললেও উপস্থিতি কম। রাজধানীতে আজও হয়েছে পশু কুরবানি। এবং বিশ্বকাপে সুপার 8-এর লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জয় ছাড়া কিছুই ভাবছেন না 2 দলের কাপ্তান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাবশিরা লিজা। এবার বিস্তারিত। শুধু সিলেট সুনামগঞ্জ নয়, বন্যা ছড়িয়ে পড়ছে আশপাশের জেলাতেও। মৌলভীবাজার ও নেত্রকোনায় পানিবন্দী হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে এসব জেলায় নদ নদীর পানি বাড়ছেই। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। তিস্তার পানিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিম্নাঞ্চল তলিয়ে যাওয়ায় রংপুরে বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। টানা বৃষ্টি আর উজানের ঢলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনায় নতুন করে বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। নদ নদীর পানি বেড়ে যাওয়ায় আশেপাশের জেলাগুলোতেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে। সিলেট নগরের 42টি ওয়ার্ডের মধ্যে 21টি তলিয়ে গেছে। এছাড়া জেলার 12টি উপজেলার 102টি ইউনিয়ন ও জেলার 1323টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন অন্তত 7 লাখ মানুষ। আশ্রয় কেন্দ্র জায়গার সাইটের মাঝে নাই, শতকরা 95টা ঘর পানির তলে এখন বর্তমানেও আছে। বন্যায় এমন অবস্থা হয়েছে, আমরা ঘরে দুয়ারে আমি এখন মশা মাছা বান্ধিয়া রেডি হয়ে গেছি, অন্যদিকে গিয়া আশ্রয় লইতাম। সুনামগঞ্জ সদর থেকে গ্রামাঞ্চল সবখানে পানি আর পানি। চরম দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। সড়ক ডুবে যাওয়ায়, বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গত এলাকা। খেয়ে না খেয়ে দিন কাটছে অনেকের। শুরু হয়েছে ত্রাণের জন্য হাহাকার। নেত্রকোনায় গত 24 ঘন্টায় জেলার প্রধান নদী উবদাখালী, কংস ও ধনুর পানি বেড়েছে। উবদাখালী নদীর পানি বেড়ে কলমাকান্দা পয়েন্টে বিপদসীমার 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। বন্যার শঙ্কা দেখা দেয় তা মোকাবেলায় প্রস্তুতি নিয়েছে জেলা প্রশাসন। আমরা প্রস্তুতি আছে, আমাদের যে শুকনো খাবার এবং টাকা পয়সা যেগুলো আছে সেগুলো রেডি আছে এবং আমরা সকল প্রস্তুতি রেখেছি। টানা বৃষ্টি ও উজানের ঢলে মৌলভীবাজারের 6 উপজেলার 37টি ইউনিয়নের 332টি গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় 2 লাখ মানুষ। প্রস্তুত রাখা হয়েছে 98টি আশ্রয় কেন্দ্র ও 56টি মেডিকেল টিম। এদিকে তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে বইছে। অন্য নদ নদীর পানি বেড়ে যাওয়ায় রংপুরের নিচু এলাকা তলিয়ে গেছে। ভাঙ্গন কবলিত এলাকার মানুষ ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে। আফরিন পপি, মোহনা সংবাদ। বন্যায় সিলেটবাসীর ভোগান্তির কথা জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শিপার চৌধুরী। আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলেছিলেন, গেল 24 ঘন্টা থেকে সিলেটে অবিরাম ভাবে হালকা এবং বারিক বৃষ্টি হচ্ছে, যে কারণে সিলেটের সবকটি উপজেলা এবং মহানগরের 23টি ওয়ার্ডের মানুষ কিন্তু পানিবন্দী রয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের একটি অভিজাত এলাকায়, যেখানে আমার সাথে রয়েছেন 20 নম্বর, 22 নম্বর এবং 24 নম্বর ওয়ার্ড কাউন্সিলর। আমি এই মুহূর্তে সিলেটের 5 বারের নির্বাচিত কাউন্সিলর এবং মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের কাছ থেকে আমরা জানবো যে এই মহানগরে পানিবন্দী মানুষ কেমন আছে এবং তাদেরকে মহানগর থেকে তারা কি পরিমাণ সহযোগিতা করছে। ধন্যবাদ আপনাকে। আমাদের সিলেট মহানগরে প্রায় 30% এলাকায় আমরা পানিবন্দী মানুষ। আজকে আমাদের মন্ত্রী সাহেব এসেছেন, আমাদের লোকাল এমপি সাহেব উপস্থিত আছেন, আমাদের মেয়র সাহেব উপস্থিত আছেন, আমাদের বিশ্বনাথ বালাগঞ্জ থেকে নির্বাচিত আমাদের মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী সাহেব আছেন। সবই উপস্থিত সিলেটে। আমাদের সব
নির্বাচিত জনপ্রতিনিধি সবাই সিলেটই রয়েছে। কিন্তু আসলে সিলেটে থাকার আর না থাকার বিষয় না, বিষয়টা হলো গিয়ে আর অবিরাম বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি। এই 24 ঘন্টার ভিতরে আমরা এখন পর্যন্ত কিন্তু 24 না, আসলে এই 10 দিনের ভিতরে আমরা কিন্তু সূর্যের আলো মুখ দেখি নাই, আমরা সিলেটবাসী এখন পর্যন্ত দেখে নাই। আপনি যেটা বলছেন এই যে উপশহর একটা অভিজাত এলাকা, এই অভিজাত এলাকা কিন্তু অভিজাত এলাকার যে ওয়ার্ড, এই ওয়ার্ডে প্রায় 40% মানুষ হলো পানিবন্দী। কেউ মসজিদে যেতে পারতেছেন না, মসজিদে শুকনো কিন্তু মসজিদে যাওয়া আসার সুযোগ নয়, স্কুলে যাওয়া আসার সুযোগ নয়, ডাক্তার রয়েছেন, ডাক্তারের অফিস বন্ধ। ঠিক এইভাবে হলো গিয়ে এই জায়গা 24 নম্বর ওয়ার্ডের অবস্থা আরো করুন। কারণ আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের সুরমা নদীর পাশে যে ওয়ার্ডগুলা রয়েছে, যতগুলা ওয়ার্ড রয়েছে, সেই সবগুলা ওয়ার্ডেই কিন্তু মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে। আমরা সরকারের কাছে অনুরোধ জানিয়েছি, আগেই জানিয়েছি, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের সুরমা নদীর ড্রেজিং এর যে হাত দিয়েছেন, সেইটা শেষ হলে আমার মনে হয় আমরা কিছুটা নারে লাঘব হবো। তবে এটা তাড়াতাড়ি শেষ হওয়ার সম্ভাবনা নেই। এটা এই সিলেটের মানুষের জন্য এটা কোনো সুখবর নাই, এই সুখবরটা আস্তে আস্তে হবে। এটা একটা লেন্থি প্রক্রিয়া, অনেক দীর্ঘদিনের প্রক্রিয়া। সেই প্রক্রিয়া যখন শেষ হবে তখন মনে হয় সিলেটের মানুষ, সিলেট শহরের মানুষ একটুটা না হলেও কিছুটা না হলেও শান্তি পাবেন। জি জি, আপনাকে ধন্যবাদ। আপনি শুনছিলেন যে মহানগর কাউন্সিলর উনি সিসিকের পক্ষ থেকে বলছেন যে কি পরিমাণ সহযোগিতা এই পানিবন্দী মানুষকে দিচ্ছেন। তো আমি আরেকটি বিষয় যদি আপনাকে জানাই যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেমনটি জানানো হয়েছে যে আগামী 3 দিন কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে, যে কারণে কিন্তু বন্যার আরো অবনতি হতে পারে। এই ছিল আমার কাছ থেকে সিলেটের সর্বশেষ তথ্য। লিজা। শিপার, আপনাকে ধন্যবাদ। কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প এলাকায় পাহাড় ধসে এক শিশু সহ 9 রোহিঙ্গার মৃত্যু হয়েছে। কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শামসুদ্দোজা নয়ন জানান, নিহতদের মধ্যে 9 নম্বর শিবিরের 3, 10 নম্বর শিবিরের 4, 8 নম্বর পূর্ব শিবিরে 1 এবং 14 নম্বর রোহিঙ্গা শিবিরে 1 জন মারা গেছেন। গত রাতের ওই দুর্ঘটনায় নিহতদের মরদেহ ভোরে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। সব পণ্যের মূল্য বাড়লেও কমে যায় চামড়ার দাম। 2 দশকের ব্যবধানে গরুর চামড়া 3000 থেকে নেমে এসেছে 900 টাকায়, কিন্তু আবার চামড়ার এক জোড়া জুতা কিনতে গুনতে হয় 5000 টাকার বেশি। এর উত্তরে ব্যবসায়ীরা জানান, সরকার চামড়া শিল্পের কমপ্লায়েন্স নিশ্চিতে সম্পূর্ণ ব্যর্থ। এ কারণে দিন দিন কমে যাচ্ছে চামড়ার দাম। রেজা খানের প্রতিবেদন। কোরবানি ঈদে ঢাকাতে 10 লাখ চামড়া লবণজাত করা হয়েছে। এর অর্ধেকের বেশি চলে এসেছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আর সামনের সপ্তাহ থেকে আসা শুরু হবে ঢাকার বাইরের চামড়া। ঢাকার বাইরের মাল এটা পর্যায়ক্রমে ঢুকবে আর কি, ধীরে ধীরে রোববার থেকে আসবে ওটা বাইরেরটা। যে উদ্দেশ্যে হেমায়েতপুরে এ শিল্পনগরী গড়ে তোলা হয়েছিল তা পূরণ হয়নি। কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট সিইটিপি বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এখানে নিশ্চিত হয়নি। আন্তর্জাতিকের পরিবেশটা মানে হয় নাই, টিভির কথাই বলতেছি আর কি, এটা আসলে ভালো কাজ করতেছে না। পরিবেশ একদম দূষণ, আন্তর্জাতিক হিসাবে জিনিসটা তৈরি হয় না। এদিকে সব পণ্যের দাম বাড়লেও কেবল কমে চামড়ার দাম। 20 বছরে 3000 থেকে দাম নেমে এসেছে 900 টাকায়, কিন্তু চামড়ার জুতার দাম আবার আকাশ ছোঁয়া। এসব প্রশ্নের উত্তরে ধানমন্ডিতে চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিএর সভাপতি বলেন, জুতা তৈরির উপাদান আমদানি নির্ভর, তাই এর দাম বাড়ে। আর কমপ্লায়েন্স ও সিইটিপি নিশ্চিত না হলে চামড়ার দাম আরো কমবে। চায়না এবং ইন্ডিয়া থেকে এবং ইউরোপ থেকে এনে আমরা কিন্তু এগুলো উৎপাদন করছি, যার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আপনার ভোক্তারা কম দামে আপনার লেদার গুডস এগুলো ক্রয় করতে পারছে না। কমপ্লায়েন্টের না হওয়ার কারণে কিন্তু আমাদের চামড়ার দাম দিন দিন কমছে। এ সময় এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান, চামড়ার কমপ্লায়েন্স নিশ্চিত করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। কমপ্লায়েন্স সেটার জন্য যে সিইটিপি ব্যবস্থাপনার দরকার ছিল, সেই জায়গাটি আমি মনে করি যে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। চায়না কম দামে আমাদের দেশ থেকে চামড়া কিনে নিজেরা লাভবান হচ্ছে, তাই যে কোনো মূল্যে কমপ্লায়েন্স ও সিইটিপি নিশ্চিত করার দাবি জানান তারা। চামড়া বাজারটা যেন ঠিক থাকে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।
প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ উপভোগ শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবী মানুষ। যানজটের ভোগান্তি ছাড়াই ঢাকা পৌঁছাতে পারায় স্বস্তি জানিয়েছেন তারা। রাজধানীর গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ড ঘুরে আরও জানাচ্ছেন জাহিদ সবুজ। কর্মস্থলে যোগ দিতে হবে, আর তাই খুব ভোরেই রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে এই কোলাহলপূর্ণ শহরের কর্মজীবীরা। ঈদের ছুটি শেষ হওয়ায় প্রথম কর্মদিবসে যোগ দিতে তাই ঢাকা ফিরেছেন অনেকেই। জীবিকার তাগিদে আসলে ঢাকায় ফেরা, অফিস খোলা আজকে থেকেই, অফিস করতে হবে, সেজন্য মিলে চলে আসে। ঈদের ছুটি শেষ, এখন আমি আমার নিজ ইউনিটে আর কি জয়েন করার জন্য আর কি ঢাকায় আসলাম। আজকে অফিসিয়াল ডিউটি করার জন্য ঢাকায় আসতে হচ্ছে। তবে ঈদের এই কয়েকদিনের ছুটিতে বেশ আনন্দেই কাটিয়েছেন নিজের পরিবার পরিজনের সঙ্গে রাজধানীমুখী এই মানুষগুলো। ঈদের আনন্দ সবাইকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে ঈদ উদযাপন হয়েছে। গ্রামের পরিবেশ অনেক ভালো লাগে, এর জন্য গ্রামে গেছিলাম ঈদ করতে। পরিবার পরিজনদের সাথে খুব আনন্দ সহকারে ঈদ উদযাপন করলাম, বিভিন্ন জায়গায় বেড়াইলাম, খুব ভালো লাগলো। বেড়ানো শেষ, ঈদের বেড়ান কাটালে। স্বাভাবিক ভাড়ার চাইতে অতিরিক্ত ভাড়া নেওয়ার কোনো ধরনের অভিযোগও পাওয়া যায়নি যাত্রীদের কাছ থেকে। যানজট কিংবা বাড়তি ভাড়া এখন পর্যন্ত নেয়, মানে স্বাভাবিকই আছে আগের মতো। যানজট নাই, কোনো বাড়তি ভাড়া নয়। কর্মজীবীরা ফিরতে শুরু করলেও রাজধানীতে কর্মচাঞ্চল্য ফিরতে সময় লাগবে আরও কয়েকদিন। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল আজহার ছুটি শেষে খুলেছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। সচিবালয়ে প্রথম কর্মদিবস কেটেছে শুভেচ্ছা বিনিময় করে। উপস্থিতিও ছিল অনেক কম, ব্যাংকের চিত্র প্রায় একই রকম। পূর্ব ঘোষণা অনুযায়ী সরকারি অফিস ফিরে গেছে ৯টা ৫টা নিয়মে। এর সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে ব্যাংক লেনদেন চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি বহাল রয়েছে। ঈদের তৃতীয় দিনেও রাজধানীতে পশু কোরবানি হয়েছে, তবে সংখ্যায় তা অতি সামান্য। এদিকে এবার পশু ও হাটের বর্জ্য অপসারণে আশাতীত দক্ষতা দেখিয়েছে ২ সিটি কর্পোরেশন। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ধর্মীয় বিধান মতে ঈদুল আজহার তৃতীয় দিন দুপুরের আগ পর্যন্ত পশু কোরবানি করা যাবে। সে চিত্রই দেখা গেল রাজধানীর বিভিন্ন এলাকায়। আজকের তৃতীয় দিন আমরা ঢাকা নিজস্ব বাড়িতে এই শেষ কোরবানিটা একটা রাখছি, এটা আমাদের নিজেদের জন্য। এটা আমরা আজকে কোরবানি দিচ্ছি। ঈদের দিন যে আমরা ৩-৪টা গরু দিয়েছি, তারপরে হচ্ছিল আবার এই কালকের পরে আবার যে আজকে গরু দিয়েছি 8টা। ঢাকা লোকজন আত্মীয় স্বজন আছে, এগোতার দেশে তাই না, কষ্ট হয়ে যায়। বরাবরের মতো ঢাকার ২ সিটি কর্পোরেশনের অঙ্গীকার ছিল ২৪ ঘন্টার মধ্যেই সব বর্জ্য অপসারণ করা হবে। অন্য বছর যেমন তেমন এবার সেই প্রতিশ্রুতি রাখতে পেরেছেন ২ নগরপিতা। সবাই নির্দিষ্ট একটা স্থানে রাখছে, সিটি কর্পোরেশনের লোক আইসা নিয়ে ব্লিচিং পাউডার দিয়ে চলে গেছে। এবার মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন আছে। পুরান ঢাকা যে বর্জ্য, এটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়েছে। কোরবানির পরপরই ২ সিটির তৎপরতায় শতভাগ বর্জ্য অপসারণ হওয়ায় স্বস্তি জানিয়েছেন নগরবাসী। রহমতের বৃষ্টি আরো দেয়, কোরবানির পরে বৃষ্টি হওয়াটা এটা একটা রহমত। এই বৃষ্টির কারণে আমাদের এখানের বর্জ্যগুলো বেশ ভালোভাবে অপসারিত হয়েছে। তারা কাজ করতে ভালো, কিন্তু হয়তো একটু সময় লাগছে। ২ সিটির প্রায় ১৯,৫০০-এরও বেশি কর্মী কোরবানির বর্জ্য অপসারণের কাজে নিয়োজিত ছিলেন। তাদের হাড় ভাঙা খাটুনিতে আশীর্বাদ হয়ে আসে বৃষ্টি। বর্ষাকালের হাত ধরে মাঝে মধ্যে নেমে আসা এক পশলা ধুয়ে দেয় সব দুর্গন্ধ। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সড়ক মহাসড়কে ৩ চাকার যান চলাচলের নীতিমালা তৈরির কাজ চলছে বলে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঈদের ছুটি শেষে সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জনপ্রতিনিধিরা ভোটের রাজনীতি করতে গিয়ে মহাসড়কে অটোরিকশা চলাচলে মদত দিচ্ছেন বলেও উল্লেখ করেন মন্ত্রী। সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের সমালোচনার কড়া জবাব দেন ওবায়দুল কাদের। যদি যুদ্ধে জড়াতে চান তাহলে এই প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সার্বভৌমত্ব চলে গেলে আমাদেরই ব্যথা লাগবে বেশি। তারা যদি আক্রমণে আসে তো আমরা কি বসে থাকবো? আমরা বসে বসে আঙুল চুষবো? এ পর্যন্ত যত অ্যাক্সিডেন্ট হয়েছে মোটরসাইকেলে সবচেয়ে বেশি, এরপরে ইজি বাইক, এখন বেপরোয়া ড্রাইভিংও আছে।
ঈদ বিনোদনের রাজধানীবাসীর কাছে সবে ধন নীলমণি বলতে সেই চিড়িয়াখানা। কারণ 2 কোটি মানুষের দর্শনীয় স্থান বলতে এই একটাই। তাই ঈদের তৃতীয় দিনেও আবাল বৃদ্ধ বনিতার পদভারে মুখর হয়ে ওঠে জাতীয় চিড়িয়াখানা চত্বর। অধিকাংশই এসেছেন সপরিবারে, কেউ বা আবার সবান্ধব। মনিরুল ইসলামের রিপোর্ট। সরকারি ছুটি শেষ হলেও ঈদুল আজহার রেশ রয়ে গেছে। যারা বাড়তি ছুটি নিয়েছেন বা চাকরি বাকরিতে জড়িত না, তারা পরিবার সমেত ঘুরতে চলে এসেছেন চিড়িয়াখানায়। ঈদের দিন পশু কোরবানির পেছনেই চলে যায় গোটা দিন, তাই বাড়ির কর্তাদের আর বের হয়ে ওঠা হয় না। ছুটি কাজে লাগাতেই ঈদের তৃতীয় দিনকেই বেছে নিয়েছেন তারা। বাবুদেরকে নিয়ে আসছি চিড়িয়াখানা দেখাইতে। চিড়িয়াখানায় এসে প্রাণী দেখলাম, মানে আনন্দ। আমরা আনন্দ করার জন্য এসেছি চিড়িয়াখানায়। আর এসএসসি পরীক্ষা দিয়েছি, তো আমরা একটা বড় ছুটির মধ্যে আছি, তো আমাদের জন্য এটা আসলে খুবই সুন্দর। আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগলো। বাবা মা ভাই বোনের সঙ্গে এসেছে শিশুরাও। তাদের আনন্দের খোরাকি যেন রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখার জন্য আসলে বিশেষ করে আসা। হ্যাঁ দেখছি, অনেক বেশি ছবি তুলছি, আমরা অনেক ছবি তুলছি। হরিণ দেখছি আর পাখি দেখছি, বানর আর হরিণ। চিড়িয়াখানার সার্বিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সেকেলে মানসিকতা থেকে বেরিয়ে ব্যবস্থাপনাকে আধুনিক করার দাবি জানান তারা। চিড়িয়াখানাটা যে একটা আধুনিক চিড়িয়াখানা হবে, এখনো এটা গড়ে তোলা হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে অনুরোধ জানাবো এই চিড়িয়াখানাটাকে আধুনিক মানের বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য। সবার সঙ্গে পরিবারের বয়স্ক সদস্যরাও এসেছেন চিড়িয়াখানায় পশু পাখির রাজ্য ঘুরে দেখতে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। দর্শক, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানতে এবার চলে যাচ্ছে আমাদের সহকর্মী কুলেন্দু শেখর দাসের কাছে। শেখর, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি কতটা খারাপ, আর এজন্য প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে? সংবাদে বলেছিলাম যে সুনামগঞ্জের ষোলগ্রস্ত সুরমা নদীর পানি 40 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়। গত কয়েক ঘন্টায় কিন্তু 3-4 মিটার বেড়ে কিন্তু 43 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত 24 ঘন্টায় সুনামগঞ্জে 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সুনামগঞ্জের ছাতকে কিন্তু 140 মিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের হাজিপাড়া এলাকায়। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদেরকে দেখানোর চেষ্টা করি যে এই সুনামগঞ্জে কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে কিন্তু সুনামগঞ্জে বিভিন্ন এলাকার বাসা বাড়িতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। আমি আপনার মাধ্যমে আমি এখানে আমার পাশে সুনামগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র জনাব আহমদুল আছেন, আমি তার কাছ থেকে জানতে চাইব এই যে সুনামগঞ্জে যে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়, বাসা বাড়িতে যে পানি প্রবেশ করে, সেই ক্ষেত্রে আপনার পৌরসভা কি উদ্যোগ নিয়েছেন, সমস্যাটা কি, এটা সমাধানে কতটুকু কার্যকর পদক্ষেপ নেবে? আহমদ, আপনি একটু মোহনার দর্শকদের উদ্দেশ্যে বলেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন সুনামগঞ্জ জেলাটি বাংলাদেশের একবারে খুব ভারতের মেঘালয়ের খুব কাছাকাছি একটা জেলা। আর এই সুনামগঞ্জ পৌরসভা সুরমা বেষ্টিত শহরের তিনটাকি আপনার সুরমা নদীর কাছাকাছি। আমাদের এই যে উজানে ভারতের মেঘালয়ে আপনার 2022 সালের পর থেকেই আপনার যে পরিমাণ বৃষ্টি হয়, সেই বৃষ্টিটা কিন্তু আপনার প্রথমে নদী বেঁধে আইসে কিন্তু শহরে উঠে যায়। এতে আমরা মনে করতেছি যে আমাদের যে নদীর যে নাব্যতা আছে, সেই নাব্যতা হারিয়ে ফেলছে এবং যেখানে সেখানে মানুষ আপনার ঘর বাড়ি করেছে, নালা খাল বিল ভরাট হয়ে গেছে। ধন্যবাদ শেখর আপনাকে। শেষ করব মোহনা সংবাদে যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। সিলেট সুনামগঞ্জে বাড়ছে বন্যার বিস্তার, পানিতে ভাসছে লাখো মানুষের জীবন। রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে 9 জনের মৃত্যু। সিন্ডিকেটের কবলে দেশের চামড়া বাজার, 2 দশকে দাম কমেছে 3 গুণের বেশি। দরপতন ঠেকাতে সমন্বিত আলোচনার তাগিদ ব্যবসায়ীদের। ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা। সরকারি অফিস খুললেও উপস্থিতি কম। রাজধানীতে আজও হয়েছে পশু কোরবানি। এবং বিশ্বকাপে সুপার 8-এর লড়াইয়ে স্বাগতিক যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। জয় ছাড়া কিছুই ভাবছেন না 2 দলের কাপ্তান। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 9টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ
সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।